আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক কী ছিল? আজকে আমরা অর্গানিক মার্কেটিং নিয়ে ক্লাস করতে যাচ্ছিলাম। তো ফার্স্ট হচ্ছে অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং, দুইটার একটা পার্থক্য আমরা আগে দেখি। ঠিক আছে? অর্গানিক মার্কেটিং বলতে আমরা ফ্রি মার্কেটিং বুঝি। ঠিক আছে? ফ্রি মার্কেটিং যেগুলা কোনো কস্ট লাগে না মার্কেটিং করতে গেলে। ঠিক আছে? কিন্তু মনে করেন আপনি যে টাইমটা দিচ্ছেন তার জন্য তো একটা এক্সপেন্স আছে, কিন্তু যে আপনি মার্কেটিং করতেছেন তার জন্য কস্ট লাগে না। এখন আগে হচ্ছে শুধুমাত্র অর্গানিক মার্কেটিং দিয়েই ভালো একটা রেজাল্ট নিয়ে আসা যাইত, আর এখন অর্গানিক আর পেইড দুইটা মার্কেটিং একসাথে, অর্গানিক আর পেইড মার্কেটিং দুইটা একসাথে করলে একটা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। শুধুমাত্র পেইড মার্কেটিং করেও ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তারপরে হচ্ছে অর্গানিক মার্কেটিংটা কি অথরিটি বিল্ড করে। কী করে? অথরিটি বিল্ড করে। অর্গানিক মার্কেটিং বলতে ধরেন আপনি যদি ফার্স্ট আমরা লোকাল মার্কেটিং দিয়ে বুঝি। ধরেন একটা যে মার্কেটিং করে, যে একটা ঔষধ কোম্পানিতে একজন ধরেন সে মার্কেটিংয়ে রয়েছে, সে মার্কেটিং ডিপার্টমেন্টে জব করে। এখন সে মার্কেটিংয়ের জন্য কি করতে পারে? জি হ্যাঁ, জি সে কি করতে পারে? যেমন ফার্স্ট হচ্ছে সে নিশ খুঁজে বাহির করবে। কি করবে? সে তো আর মাছের বাজারে যে তার ঔষধের বিজ্ঞাপনটা দেবে না বা ঔষধের জন্য মার্কেটিং করবে না। তার জন্য ফার্স্ট হচ্ছে নিশ খুঁজে বাহির করবে। কি করবে? নিশ খুঁজে বাহির করবে যে এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় মার্কেটিং করা যায়। যে ফার্স্ট হচ্ছে আমাদের নিশটা, যে ফার্স্ট হচ্ছে আমাদের নিশ কি, আমরা যে একটা মার্কেটিং সেক্টরে আগাইতে যাচ্ছি, ফার্স্ট হচ্ছে আমাদের নিশ সিলেক্ট করতে হবে। না, নিশ বলতে কি বোঝায়? নিশ 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 বলতে ধরেন আমার এই যে মোবাইলটা নিয়ে আমি মার্কেটিং করতে যাচ্ছি, আমার নিশ কি? নিশটা হচ্ছে মোবাইল। নিশ NISH, নিশ। নিশ মানে হচ্ছে, এটা হচ্ছে এসিওর ভাষায় বলে। তো নিশটা কি? যে প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং শুরু করতে যাচ্ছি। এখন আমার আগে ফার্স্ট হচ্ছে সিলেক্ট করলাম কি? নিশ। নিশটা সিলেক্ট করলাম। এইবার আমারে খুঁজে বাইর করতে হবে কি? নিশ রিলেটেড যে সাইটগুলো আছে। কি করতে হবে? নিশ রিলেটেড যে সাইটগুলো আছে। এখন দেখেন যে আমরা এই নিশ রিলেটেড সাইটগুলা কিভাবে পাইতে পারি। অর্গানিক মার্কেটিংয়ের জন্য শুধুমাত্র আমরা ফেসবুক ইউজ করেই মার্কেটিং করব এমন না। নিশ যে ফ্রি যে অর্গানিক মার্কেটিংটা আছে, যদি আমি এখানে একটা লিস্ট করি, টপিক কি ছিল? অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং, তাহলে আমাদের টপিক কি? অর্গানিক মার্কেটিং। ফার্স্ট আমাদের সিলেক্ট করতে হবে কি? নিশ সিলেক্ট করতে হবে। নিশটা সিলেক্ট করার পরে 2 নম্বরে আমাদের নিশ রিলেটেড সেকেন্ড হচ্ছে আমাদের নিশ রিলেটেড সাইট খুঁজে বাইর করতে হবে। কি করতে হবে? নিশ রিলেটেড সাইট খুঁজে বাইর করতে হবে। এইটা শুধুমাত্র যে ফেসবুকের ভিতরেই আমরা মার্কেটিং করব বিষয়টা এমন না। তো আমরা যদি একটা প্রোডাক্টে মার্কেটিং করতে চাই, ফার্স্ট হচ্ছে আমরা গ্রুপ মার্কেটিং করতে পারি। আমরা কিছু গ্রুপের লিস্ট করতে পারি যেখানে ভালো ট্রাফিক পাওয়া যায়। ফার্স্টে আমাদের নিশটা তো সিলেক্ট হয়ে গেছে। এইবার এই যে নিশ রিলেটেড যে গ্রুপগুলো আছে, কোন গ্রুপে এই প্রোডাক্টটা নিয়ে সব থেকে ভালো, যে কি ধরেন আমরা একটা নিশ সিলেক্ট করি, ভার্চুয়াল একটা নিশ সিলেক্ট করলেই হচ্ছে টপিকটা বোঝাইতে সহজ হবে।
জানেন নিশটা আমরা কি, কেউ একটা বলেন, যে কোনো একটা নিশ এর নাম বলেন। আচ্ছা টি শার্টই ধরলাম, আমাদের নিশ কি টি শার্ট। এইবার এই টি শার্ট কোথায় কোথায় সেল হয়, আমাদের আগে এমন কিছু গ্রুপ খুঁজে বাইর করতে হবে যেখানে এই টি শার্ট রিলেটেড মানুষ কি করে আলোচনা করে বা এইখানে এসে এইগুলা মার্কেটিং করে। এই টি শার্ট নিয়েই যারা কথা বলে তাদের সামনে যে আমরা মার্কেটিং করব। এমন কোথাও যাই মার্কেটিং করব না যেখানে অন্য কোনো কিছু নিয়ে আলোচনা হয়। তো এইখান থেকে যেগুলো অথরিটি পেজ আছে, অথরিটি পেজ বলতে কি বোঝায়, অথরিটি পেজ বলতে ধরেন একটা পেজের একটা মানে না ওইভাবে বোঝায় না। অথরিটি বলতে যেটারে মানুষ সাজেস্ট করে, যেমন একটা পেজের সেটা একটা প্রফেশনাল গ্রুপ, তাতে ধরেন 1,00,000+ মেম্বার রয়েছে, তো ওইটা একটা ট্রাস্টেড গ্রুপ হইতে পারে। যে 1,00,000 মানুষ যেখানে ট্রাফিক আছে, 1,00,000 ট্রাফিক যেখানে আছে, তো 1,00,000 মানুষ একটা গ্রুপে কখন থাকে, যখন ওইটা একটা ট্রাস্টেড কি থাকে, একটা গ্রুপ থাকে, বা ওইখানে কি এই সার্ভিসটা ভালো দেওয়া হয়। আবার ওইখানে মানুষগুলো কেন জয়েন করে, একটা টি শার্ট রিলেটেড গ্রুপে মানুষ কেন জয়েন করে হইতে পারে, কারা কারা জয়েন করতে পারে, এক হচ্ছে যারা কিনবে তাই, দুই হচ্ছে যারা এইটা নিয়ে কোনো মানে আপডেট জানতে চায় বা এই সম্পর্কে জানতে চায়, তারপরে হচ্ছে আরেকজন থাকে কি যে বিজনেসম্যান, টি শার্ট নিয়ে বিজনেস করে তারা থাকে, আর একটা গ্রুপ থাকে আমাদের মনে মার্কেটাররা। ঠিক আছে, এরকম 4টা গ্রুপ থাকে একটা গ্রুপের ভিতরে। ঠিক আছে, তো যাদের যে কাজটা তারা তো ওইখান থেকে সেই কাজটাই করবে, যাদের কেনার কাজ তারা তো কিনবে, তারা তো আর মার্কেটিং করবে না। আমাদের কাজ কি, আমাদের তো কেনার কাজ না, আমরা হচ্ছে মার্কেটিং করা। এইবার এর জন্য আপনাদের ফার্স্ট হচ্ছে কি যে আমরা অথরিটি সাইট খুঁজে বাইর করলাম, সেটা হচ্ছে কি ফার্স্ট হচ্ছে আমরা গ্রুপ খুঁজে বাইর করলাম, যে গ্রুপে ধরেন 1,00,000 অডিয়েন্স আছে বা 1,00,000 ট্রাফিক আছে, এরকম আমরা 10টা গ্রুপ খুঁজে বাইর করলাম। তো 10টা গ্রুপে তখন আমার অডিয়েন্স নেটওয়ার্ক কত, 10 লাখ। তো 10 লাখ অডিয়েন্সের ভিতরে যদি আমি এটা মার্কেটিং করি, আর আমার ফার্স্ট হচ্ছে আমার প্রোডাক্ট কোয়ালিটি যেন ভালো হয়, যেটা দেখলে কি হয় যে মানুষ ওইটাতে ইন্টারেস্ট ফিল করে। ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি দিতে হবে আপনার এইটারে। ঠিক আছে, তো যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয় বা যে যে প্রোডাক্টটা সেল দিচ্ছেন সেটা যদি মানে ভালো না হয়, তাহলে আপনি যতই মার্কেটিং করেন যা করেন ওইটা থেকে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। তো ফার্স্ট হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে বা যে নিশটা আছে, নিশের ওপরে মেইন ফোকাস দিতে হবে, যে আপনার নিশটা কি, যে আপনি যাদের কাছে মার্কেটিং করতেছেন তারা দেখে এটা একটা আই ক্যাচিং প্রোডাক্ট হইতে পারে কিনা। ঠিক আছে, যে এমন টি শার্ট আপনি মার্কেটিং করতেছেন যেগুলো দেখলেই মানুষ, আপনি ধরেন আপনি অ্যাজ এ ট্রাফিক হিসাবে মানে গেস করেন নিজেরে, ধরেন আপনি একটা গ্রুপে গেছেন, এবার ধরেন আপনার টি শার্ট ভালো লাগে, ঠিক আছে, এই জন্য টি শার্ট গ্রুপে জয়েন রয়েছেন। অবশ্যই তো আপনার ভালো লাগে বা ওইখান থেকে আপনি কোনো একটা কিছু চাচ্ছেন বলেই তো জয়েন করছেন, না হলে তো গ্রুপটাতে জয়েন করতেন না। ফাও কি জয়েন করছেন, করেন নাই। তো এইবার আপনি ওই টি শার্টের গ্রুপটাতে যেহেতু জয়েন করছেন, এবার ওই টি শার্ট একটা নতুন পোস্ট দিলে আপনার সামনে আসে না, আসে। এবার ওইখানে একটা টি শার্ট দিল যেটা দেখলে আপনার ভালো লাগতেছে, তো আপনি অবশ্যই ওইটা সম্পর্কে একটু বিস্তারিত জানার ট্রাই করবেন না। ধরেন আপনার কেনার কোনো ইচ্ছা নেই এখন, তারপরে যদি ভালো লাগে তো ওইটা সম্পর্কে একটু মানে না কিনলেও একটু কত দাম বলে কি করে, এটা একটা কি হয় যে ইন্টারেস্ট জাগে না, হ্যাঁ, তো তারপরে কিউরিওসিটি জাগে। তো তারপরে যদি আপনার দামের সাথে ম্যাচ করে, তো যদি তারপরে যে যদি দেখেন ওইটা বাইরে যে দামে বিক্রি করতেছে তার থেকে আরেকটু কমে বিক্রি করতেছে, ফার্স্ট হচ্ছে এই বিষয়টা আমাদের প্রায়োরিটি দেওয়া লাগবে। নতুন একটা বিজনেস রান করার ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো রাখতে হবে আর প্রাইসটা রিজনেবলের ভিতরে রাখতে হবে, যেন ফার্স্ট অবস্থাতে আমাদের কি করতে হবে, ব্র্যান্ডটারে দাঁড় করাইতে হবে, একটা পজিশনে নিয়ে যাইতে হবে, তারপরে না আমরা ওইখান থেকে কি পাবো, বেনিফিট পাবো। ফার্স্ট যদি আমরা বেনিফিট মনে করেন, একটা বাইরের বিক্রি হচ্ছে 300 টাকা, আপনি সেইটা 350 টাকা বিক্রি করতেছেন, ঠিক আছে, আপনারা নতুন বিজনেস শুরু করছেন, আবার অন্যদের থেকে আপনাদের প্রাইসটা আরও বেশি, ঠিক আছে, আপনি দেখতেছেন যে আমি একবারেই লাভ করব,
তো ওই ক্ষেত্রে আপনার কি মানে সেল হওয়ার সম্ভাবনাটা মোটেও পসিবল না। কিন্তু যখন অন্য জায়গায় সবাই জানে যে এটার প্রাইস হচ্ছে 300 টাকা, সেইটা যখন আপনার এখানে পাচ্ছে যে কোয়ালিটি ভালো, আবার কি যে ওই আপনি দিচ্ছেন 250 টাকা বা 200 টাকা এমন দামে, তো ফার্স্ট অবস্থাতে আপনি মানে আপনার ব্র্যান্ডটারে দাঁড় করানোর জন্য কি করলেন, ওইটারে ওইভাবে যে আপনি লাভ করা আপনার যে মূল খরচটা ওঠানোর জন্য যতটুকু টাকা লাগে ততটুকু রাখলেন, ঠিক আছে, যে ক্যাম্পিং করার জন্য বা মার্কেটারে দেওয়ার জন্য যতটুকু রাখা লাগে ততটুকু রেখে বাকি লাভ না করলেন, তাহলে ওইখান থেকে কি আপনার সেল আউটসার পসিবিলিটিটা আসছে? হ্যাঁ আছে। তাহলে কি এই কয়টা টপিক ক্লিয়ার? তাহলে ফার্স্ট কি আমার নিশ সিলেক্ট করতে হবে, যে নিশটা হচ্ছে কোয়ালিটি ফুল, কোয়ালিটি ভালো। আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা কি যেন রিজনেবল প্রাইসের ভিতরে থাকে, ঠিক আছে। জি হ্যাঁ, প্রোডাক্ট যদি আপনি ক্লায়েন্টের জন্য মার্কেটিং করেন ক্লায়েন্টের জন্য হবে, যদি আপনি নিজে বিজনেস রান করতে চান তাহলে নিজের জন্য হবে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট যদি না করে তাহলে মনে করেন সাপোজ হচ্ছে আমি ক্লায়েন্ট, আপনি হচ্ছে মার্কেটার, এবার আমরা দুইজন কনভারসেশন করতেছি, এবার আমি আপনার একটা পেজ দিলাম, ঠিক আছে, এবার আপনি সেটা দেখলেন যে এখানে যে প্রোডাক্ট কোয়ালিটিগুলো আছে এইগুলো হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটিগুলো ভালো না, ঠিক আছে, আমি বলতেছি কি যে আপনি এইগুলা কী করেন মার্কেটিং করে আমার সেল জেনারেট করে দেন। এখন আপনি আমারে কিভাবে কনভিন্স করবেন? হ্যাঁ, অ্যাজ এ মার্কেটার হিসাবে আমি ক্লায়েন্ট, আমারে বলেন যে আপনি কি করতে পারেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওটা আমি ক্লিয়ার করতেছি। ধরেন ফার্স্ট তারে হচ্ছে যে মনে করেন আপনি ক্লায়েন্ট, আমি আপনারে কনভিন্স করতেছি। ফার্স্ট হচ্ছে আমি আপনার পেজটা দেখলাম, ঠিক আছে, দেখার পরে বললাম কি যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আগাইতে চাচ্ছেন এইটা আপনার থেকে মার্কেটে যারা সেল দিচ্ছে আপনার থেকে তাদের কোয়ালিটি অনেক গুণ ভালো, তো ওইখানে তাদের বিট করার মতো আপনার প্রোডাক্টটা না, তো এইটা দিয়ে যদি আমি মার্কেটিং করি খুব একটা আপনার লাভ আমি এনে দিতে পারবো না। ফার্স্ট হচ্ছে আপনার কি করতে হবে, আপনার যে প্রোডাক্টটা আছে এইটা ইমপ্রুভমেন্ট করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমি এটা রিসার্চ করলাম, করে কিছু প্রোডাক্টের আমি তারে কি দিলাম যে আইডিয়াস দিলাম, হ্যাঁ অ্যাডভাইস দিলাম বা আইডিয়াস দিলাম যে আপনি এরকম প্রোডাক্টগুলো রাখতে পারেন, এইগুলো দেখেন ভালো সেল জেনারেট হচ্ছে, এইগুলো কোয়ালিটিফুল, মানুষ এইগুলো কিনতেছে, তখন সে কী করবে, নতুন একটা আইডিয়া পাবে যে আমি এই প্রোডাক্টগুলো তো সেল হচ্ছে না, তাহলে আমি এই প্রোডাক্টগুলো, তাহলে এগুলো তো সেল হচ্ছে, এগুলো কোয়ালিটি ভালো, তাহলে সে দেখবে সে ওই প্রোডাক্টটারে কীভাবে আরেকটু কমে রিজনেবল প্রাইসে, আর সে প্রোডাক্টটা তো ইমপ্রুভমেন্ট করবে, সাথে একটু অন্যদের থেকে রিজনেবল প্রাইসের ভিতরে নিয়ে আসবে। তারপরে হচ্ছে তার ফার্স্ট যে স্টেপটা হবে এইটা, বুঝাইতে পারছি? কারণ আপনার যদি ক্লায়েন্ট হচ্ছে আপনার কাছে যখন বিজনেসটা নিয়ে আসবে তখন হচ্ছে সেটার ক্লায়েন্টের বিজনেস থাকে না। কারণ আপনাদের একটা ট্রিক্স বলি শুনেন, যখন একটা মানে এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কতটা কাজে লাগে জানি না, কিন্তু যখন আপনি কোনো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে যাবেন তখন যত আপনি তাদের সাথে ফ্রেন্ডলি হইতে পারবেন তত হচ্ছে তাদের মানে যত আপনি 2-3 দিনের ভিতরে তার সাথে ফ্রেন্ডলি, যত আপনি নিজে থেকে তার সাথে ফ্রেন্ডলি হওয়ার ট্রাই করবেন। ধরেন আপনি একটা বিজনেস সামলাচ্ছেন, ঠিক আছে, তো 2 দিন যাওয়ার পরে তখন ইওর বিজনেস না বললেন যে আওয়ার বিজনেস বললেন, তখন সে ওইটা একটা স্যাটিসফাইড হয়, ঠিক আছে, যে সে আমার বিজনেসটারে তার বিজনেস মনে করতেছে, বিজনেসটা তার মনে করে সে আগাইতেছে, সেখানে তার একটা কি ভালো ধারণা তৈরি হয় যে এরা আমার বিজনেসটারে নিজের মনে করে কাজ করতেছে। তো এই যে কনসালটেশন দেওয়াটা কোনো বিজনেসের প্রতি বা কোনো টপিকের প্রতি ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টগুলো আছে তারা এইটাতে ফোকাস দেয় বেশি, ঠিক আছে, এটাতে কী দেয়, হ্যাঁ কনভারসেশন, যে ট্রাস্ট ইস্যুটা এইটাতে কী করে তারা ফোকাস দেয় বেশি, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা কোথায় ছিলাম, আমরা গ্রুপ পর্যন্ত ছিলাম। তারপরে হচ্ছে আমরা এমন কিছু সাইট বাইর করব গুগল থেকে, ঠিক আছে, ওটা আমরা এসইওর সময় দেখব। তারপরে হচ্ছে এখন একটু আইডিয়াস নিই, তো শুধুমাত্র ফেসবুক মার্কেটিং মানে অর্গানিক মার্কেটিংয়ের ভিতরে শুধু ফেসবুক পড়ে না, যেহেতু আমরা আজকে টপিকটা রাখছি অর্গানিক মার্কেটিং হিসাবে, এখানে এটা কই গেল, তো আজকে আমরা টপিকটা রাখছি কি অর্গানিক মার্কেটিং হিসেবে। তো অর্গানিক মার্কেটিংটা সম্পর্কে একটু জানি।
অর্গানিক মার্কেটিংয়ের জন্য আমরা গুগল থেকে কিছু সাইট বাইর করব। এইখানে চ্যাট জিপিটি চেনেন কে কে? চ্যাট জিপিটি ইউজ করতে পারেন কে কে? হ্যাঁ, এখন চ্যাট জিপিটি আপনাদের ফ্রেন্ড, এটা কি জানেন? সব থেকে ভালো বন্ধু যেটা জানেন? চ্যাট জিপিটি শত্রু, সেটা ঠিক আছে, আমরা ভালো সাইটগুলো নেব, খারাপ সাইটগুলো নেব না। তো এইখানে ধরেন আপনার কি লাগবে সে বাহির করে দেবে। আপনার এইখানে একটা নিশ দিয়ে বললেন যে আমার এইখানে আমি কাদেরকে টার্গেট করব, সে আপনারে বাহির করে দেবে। হ্যাঁ, টার্গেটেড যে অডিয়েন্স আছে আপনারে বাহির করে দেবে। আমি যদি বলি যে আমি কোন কোন সাইটে টার্গেট করতে পারি আমার এই প্রোডাক্টের মার্কেটিং করার জন্য, সে সাইটগুলো বাহির করে দেবে। দেখবেন কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট আছে, নাম শুনছেন? কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট যেমন কোয়ারা আছে, তারপরে হচ্ছে এই যে এইখানে কি হয়, এই পেজগুলো কিন্তু গুগলে ইন্ডেক্স হয়। এইখানে যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পেজগুলো থাকে এগুলো কিন্তু গুগলে ইন্ডেক্স হয়। এবার আপনারা এইখানে মার্কেটিংটা কিভাবে করতে পারেন দেখেন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইটে যে আপনারা একটা কোশ্চেন নিজেরাই করলেন, ঠিক আছে, বা আপনি এই যে ধরেন এখানে টি শার্ট টপিক, আমাদের টপিক কি টি শার্ট, বা নিচটা হচ্ছে টি শার্ট। এবার আমরা ফিল্টার করে খুঁজে বাইর করলাম যে টি শার্ট নিয়ে কারা কোশ্চেন করছে। ধরেন এইখানে কোশ্চেনটা এমন ছিল, সাজেস্ট টপ 10 টি শার্ট শপ ইন বাংলাদেশ, ঠিক আছে। সে তারা কি বলছে যে একজন এসে কোশ্চেন, মানে হইতে পারে না যে আমি কনফিউজ যে আমি কোনখান থেকে টি শার্ট কিনলে একটা কোয়ালিটিফুল টি শার্ট পাবো, তো হ্যাঁ ডিজাইন কেমন হবে। তখন ধরেন একজন কোশ্চেন করলো যে আমার 10টা টি শার্টের শপ সাজেস্ট করেন যেখান থেকে টি শার্টগুলো কিনলে আমি বেস্ট টি শার্টগুলো পাবো। এবার ওইখানে যে আপনি মার্কেটিং করার জন্য ইনফরমেশন দেবেন না, ইনফরমেশন দিয়ে তাই মার্কেটিং করবেন। আমার কথা কি ক্লিয়ার? আমরা মার্কেটিংয়ের জন্য অ্যান্সারটা দেব না, ইনফরমেশন দিয়ে মার্কেটিং করব। হ্যাঁ, ধরেন আমি 10টা তারে সাইটের নাম দিলাম, তার একটা ইনফরমেশন দিলাম যে তুমি এই সাইটগুলো দেখতে পারো, যে এইখানে ট্রাস্টেড টি শার্টগুলো পাও। ফার্স্ট অফ অল আপনার শিওর হইতে হবে আপনারটা যে তার যে কোয়ালিটিফুল কিনা। না হলে যদি আপনি ওইখানে আপনারটা কোয়ালিটিফুল না আপনি যদি ওইখানে দেন তাহলে তার সাথে প্রতারণা করা হয় না। হ্যাঁ, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি যারা সাজেশনটা দিচ্ছেন ওইটা আগে আপনি শিওর কিনা, আপনি তাতে স্যাটিসফাইড কিনা, যে আপনি প্রোডাক্টটা যে ওরে সাজেস্ট করতেছেন ওইটাতে আপনি স্যাটিসফাইড কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, ফ্রিল্যান্সিং হারাম আবার হালাল নিজের কাছে, কিন্তু বুঝতে পারছেন, মানে দুই রকম সিস্টেমই আছে। তো এই জন্য আপনি আগে নিজে মনে করেন, যদি যে জিনিসটাতে আপনি এমন জিনিসের মার্কেটিং করবেন না যেটা আপনার জন্য মানে ঠিক নাই, বা বুঝতে পারতেছেন, তো আপনি নিজে স্যাটিসফাইড কিনা সেই প্রোডাক্টের উপরে, তারপরে সেইটা দিয়ে মার্কেটিং করবেন। তো যেহেতু আপনার টি শার্ট যে ব্র্যান্ড আছে বা যে কোয়ালিটি আছে সেটা আপনি স্যাটিসফাইড, যে আপনি ধরেন আপনি আপনার ফ্রেন্ডের জন্য যদি একটা প্রোডাক্ট যদি সাজেস্ট করতে চান, সেটা কী জন্য সাজেস্ট করেন সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড। তাই ধরেন আমি এই মোবাইলটা কিনে আমি ভালো চালাইতে পারতেছি, ধরেন আমার একটা ফ্রেন্ড আমার মোবাইল কেনার জন্য বললো যে আমি এরকম আমার যে বাজেটের ভিতরে সে এরকম একটা বললো যে আমার একটা ফোন সাজেস্ট কর যেটা হচ্ছে ভালো চলে। এখন আমি এটা চালাই ভালো মজা পাচ্ছি, তাহলে আমি তারে সাজেস্ট করতে পারি কি যে এই ফোনটা তুই কিনতে পারিস, এইটা হচ্ছে ভালো। তো আমরা অ্যাজ এ মার্কেটার হিসেবে তাদেরকে সাজেস্টই করতেছি। এখন এইখানে যদি আপনি আপনার কোয়ালিটি ঠিক না থেকেও ঠিকের জন্য রাখতে চান, সে অবশ্যই যে 100 জন মানুষ সে 5 জন ট্রাস্ট করবে, তাহলে তাদের কি করতেছেন, আপনার তাদের বিশ্বাসটা ভাঙতেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ওইখানে আমরা 9টা বড় বড় সাইটের ইনফরমেশন দেব যেগুলা মানুষ মোটামুটি চেনে। ধরেন কেমন নাইক ব্র্যান্ড আছে না, নাইক আছে, তারপরে হচ্ছে আরও কি আছে, অ্যাডিডাস আছে, এরকম আমরা 9টা ব্র্যান্ডের নাম দিলাম যেগুলা পপুলার, ঠিক আছে। ওইখানে 10 নম্বরে যে এই 9টা নিয়ে ইনফরমেশন দিলাম, 10 নম্বরে যে আমারটার ইনফরমেশন দিলাম, 10 নম্বরে যে এই 10টা সব লিস্টের ভিতরে 10 নম্বরটাই আমারটা রাখলাম, বা 5 নম্বরে আমারটা রাখলাম, রেখে সুন্দর করে ইনফরমেশন দিলাম যে আপনি এই
শপটাতেও দেখতে পারেন যে এই শপের যে প্রোডাক্ট কোয়ালিটিগুলো আছে এইগুলো হচ্ছে আমি স্যাটিসফাইড, এখানে আপনিও দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে আমি একলা একলা তো ব্র্যান্ড হইতে পারবো না, তো ব্র্যান্ডের সাথে ওঠা, ঠিক আছে, ব্র্যান্ডের সাথে আমারটাও সাজেস্ট করতেছি, যে যখন ওই মানুষ যখন দেখবে এখানে এ নাইকরে সাজেস্ট করছে, এডিডাসরে সাজেস্ট করছে, তাহলে এখানে ভালো ভালো কোয়ালিটিগুলো সাজেস্ট করছে। তো সবাই তো আর যে যখন তখন আপনি আপনার যেটা লিখলেন যে এই যে সাইটটা আছে এই নাইক, তারপরে এর থেকে কোয়ালিটি এরকম সেমই পাবেন, আপনারা এখানে একটু রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন, বা আপনার যে সুবিধাগুলো আছে আপনি ওইগুলো দিয়ে দিলেন। তখন কি ওইখানে যদি 1000 মানুষ দেখে, তাহলে ওইখান থেকে 10 জন, ধরেন ফার্স্ট পজিশনে আপনার 10 জন কি ওইখান থেকে কনভার্ট হওয়ার পসিবিলিটিস আসে না? অবশ্যই আছে। তাহলে ধরেন আমার ফেসবুক গ্রুপ থেকে আমি 10 লাখ মানুষের কাছে নিয়ে যাচ্ছি, সেখান থেকে আমার 10 জন আইছে, আমি কোশ্চেন এন্ড অ্যান্সার সাইজে গেছি, সেখান থেকে আমি একটা পারফেক্ট এইভাবে আর্টিকেল লিখছি, মনে করেন একটা লিখলে আপনি এইভাবে রেজাল্ট পাবেন এমন না, এটা আপনার নিয়মিত করতে হবে মার্কেটিংটা। আর মার্কেটারে হায়ার করে মান্থলি বেস, ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট কাজের উপরে থাকে। হ্যাঁ, যে মার্কেটারে দেখবেন সবসময় যে মান্থলি বেজে হায়ার করে, এসইও এক্সপার্ট হোক আর যে মার্কেটার থাকে তারা মান্থলি বেজেই। ধরেন আপনি একটা ব্র্যান্ডের জন্য 2 দিন ধুমসে মার্কেটিং করলেন, তারপরে সেটা ওই মার্কেটিং হয়ে যায় না, ঠিক আছে, মার্কেটিংটা নিয়মিত করতে হয়। যেমন যে ঔষধ বিক্রি করে সে কি একদিন মার্কেটিং করে রেখে দেয় না, সে প্রত্যেক দিন যে আজকে এইটা নতুন আসছে, আপনি এটা ইউজ করে দেখতে পারেন, এইটা ভালো, ঠিক আছে, এইটার একটু দাম কম আছে, কিন্তু মানে ওই যে বলে মানে কোয়ালিটি ভালো একটু দাম কম, হ্যাঁ হইতে পারে দামে কম মানে ভালো, হ্যাঁ, এরকম যে আপনার ওইটার সম্পর্কে মার্কেটিং করতে হবে, করতে করতে এক সময় এসে ওইটা একটা অথরিটি পাবে, বা ট্রাস্টেড একটা পেজ হিসাবে বা একটা শপ হিসাবে আখ্যায়িত পাবে। মার্কেটিং এর কোনো শেষ নাই, যতদিন আপনি বিজনেসটা মনে করেন, কখন বুঝবেন আপনার এটা শেষ হয়েছে, যখন দেখবেন আপনার বিজনেসটা করতেছেন না, বা আপনার ক্লায়েন্ট আর বিজনেসটা করতেছে না, তখন বুঝবেন যে আমার মার্কেটিংটা শেষ হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, মান্থলি কন্ট্রাক্টে থাকে। আর এই যে মানে এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ে মানে ভালো ভালো জব পাওয়া যায়, 2-1টা জব পাইলে লাইফ সেট হওয়ার মতো পসিবিলিটিস আছে। আপনি যদি ভালো ধরনের একটা কোম্পানির এসইও সার্ভিসের জন্য জব করতে পারেন, আপনার আর কিছু করা লাগবে না। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এবার আমরা একটা প্র্যাকটিক্যালে দেখি, মোটামুটি কি অর্গানিক মার্কেটিং সম্পর্কে ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট কি পাইছেন? হ্যাঁ, কিছুটা ঠিক আছে, মানে টপিকটা ক্লিয়ার হয়েছে। মনে করেন আমি তো একবারে আপনাদের সব কিছু দিয়ে দিতে পারবো না, আমি হচ্ছে আপনার এখানে মেইন পয়েন্টগুলো হাইলাইট করে দিলাম। এবার হচ্ছে আপনার এইটা নিয়ে রিসার্চ করতে হবে, ইউটিউবে যাইতে হবে যে কোন কোন সাইটগুলো অথরিটি আছে, কোথায় কোথায় মার্কেটিং করতে পারি, চ্যাট জিপিটি আছে, ফেসবুকে আপনি গ্রুপ খুঁজে খুঁজে বাইর করলেন, 100টা গ্রুপ একটা লিস্ট করলেন। আবার এইখানে একটা বিষয় আছে, ধরেন আপনি একটা আইডি থেকে বা একটা পেজ থেকে সর্বোচ্চ দিনে 5টার উপরে গ্রুপে জয়েন হবেন না, 5টার উপরে গ্রুপে জয়েন হবেন না। ধরেন বললো যে ভাই বলছে তো যে আমার এই টি শার্ট রিলেটেড গ্রুপে মার্কেটিং করতে, একবারে 100টা গ্রুপে জয়েন হয়ে গেলাম, যে আমি একবার এখানে মার্কেটিং করলাম, তখন ওইটা আপনারা স্প্যাম হিসাবে ধরবে। কি ধরবে? স্ক্যাম হিসাবে ধরবে। স্ক্যাম হিসাবে ধরলে আপনার পেজটাই নষ্ট করে দিতে পারে। বুঝতে পারেন? বা আপনার প্রোফাইল, হ্যাঁ, একদিনে আপনি সর্বোচ্চ 3টা থেকে 5টা গ্রুপে জয়েন হবেন। এর জন্য 5টা গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি 50টা গ্রুপ রিসার্চ করবেন, যে কোথায় পোস্টগুলো অ্যাপ্রুভ করে, কোথায় এঙ্গেজমেন্টগুলো, হ্যাঁ রিচটা ভালো, যে এই গ্রুপে 1 লাখ মানুষ আছে কিন্তু কোনো পোস্টেই কোনো রিচ নাই, ঠিক আছে, তো আমার কোয়ালিটি ভালো হইলে তো সেখানে লাভ নাই। আগে আমার যেহেতু আমি 5টা গ্রুপেই জয়েন করব, তার জন্য আমি টাইম তো স্পেন্ড করতে হবে, যেহেতু আমি মার্কেটিং করতেছি সেহেতু আমার তো তার জন্য আমি একটা মানে বেনিফিটও পাবো, তো তার জন্য আমার টাইম স্পেন্ড করতে হবে। তো ওইখান থেকে আমার রিসার্চ করে খুঁজে বাইর করতে হবে 5টা এমন গ্রুপ যেখানে এঙ্গেজমেন্ট ভালো পাওয়া যায়, তারপরে পোস্টগুলো অ্যাপ্রুভ করে, তাহলে যেখান থেকে এঙ্গেজমেন্ট ভালো আসতেছে। বুঝতে পারছেন? এমন কিছু গ্রুপের খুঁজে বাইর করে সেইখানে যেয়ে আপনি মার্কেটিং করবেন। ধরেন আপনি একদিনে 5টা গ্রুপে মার্কেটিং করলেন, ঠিক আছে। এবার আমরা ফেসবুকে আসি। এখানে দেখেন আমরা
গ্রুপে আসলাম, বা এখান থেকে ফেসবুকেই থাকলাম, এখানে সার্চ দিলাম টি শার্ট লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের একটা আছে কি অল আছে, পোস্ট আছে, পিপুল আছে, ফটোস আছে, ভিডিওস আছে, মার্কেট প্লেস আছে, পেজ আছে, প্লেস আছে, গ্রুপ আছে। আমরা এখান থেকে গ্রুপটাতে সিলেক্ট করব। গ্রুপটাতে সিলেক্ট করার পরে এইখান থেকে আপনি যে আপনার লোকেশনটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। যদি ধরেন আপনার এইটা যে আপনার প্রোডাক্টটা খুলনার ভিতরে সেল দিচ্ছেন, তো আপনার ঢাকার ভিতরে তো মার্কেটিং করে লাভ নাই, লাভ আছে? ঢাকার ভিতরে মার্কেটিং করে লাভ নাই। হ্যাঁ, যে আর যদি আপনি ঢাকার ভিতরে যদি ডেলিভারি দিতে পারেন তাহলে ঢাকারে টার্গেট করলে লাভ নাই। আর মনে হয় না যে ঢাকার মানুষ আপনার খুলনার প্রোডাক্ট কিনবে, ঠিক আছে। ঢাকার মানুষটা এটা হচ্ছে আপনার মানে প্রোডাক্ট সম্পর্কে আগে বুঝতে হবে, ঠিক আছে। ধরেন আপনি একটা টি শার্ট বিক্রি করতেছেন, এবার টার্গেট করলেন কোথায়? পুরো বাংলাদেশ দিয়ে ঢাকা ধরেন স্পেসিফিকভাবে ঢাকার খুলনারে টার্গেট করছেন। এখন আপনার কি মনে হয় যে ঢাকায় আপনি যতই মার্কেটিং করেন ঢাকার থেকেই প্রোডাক্টগুলো খুলনাতে আসে, তাই না? তো এই খুলনা থেকে মনে হয় কেউ অর্ডার দিয়ে টি শার্ট কিনবে ঢাকাতে? তো আমার ওই জায়গার জন্য আমার এই প্রোডাক্টের জন্য ওইখানে মার্কেটিং করে লাভ আছে? এর জন্য হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে যে আমার এই প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করলে বা কোথায় মার্কেটিং করলে সেলস আসার কি আছে, পসিবিলিটিস আছে, বা এঙ্গেজমেন্ট বা রিচ আসার পসিবিলিটিস আছে। বুঝতে পারছেন? এটাকে আপনার রিসার্চ করে বাহির করতে হবে। তো আপনি এখান থেকে কি করতে পারেন, সিটি, যে আপনি কোথার জন্য এই গ্রুপগুলো খুঁজতেছেন। ধরেন আমি এখানে সিলেক্ট করে দিলাম খুলনা। এখন খুলনার ভিতরে যে গ্রুপগুলো আছে শুধুমাত্র সেই গ্রুপগুলো আসবে। যেমন আমরা গ্রুপ ক্রিয়েট করার সময় লোকেশন দিছিলাম না, ওইখান থেকে শুধুমাত্র যেখানে খুলনার বেইজে যে লোকেশনে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো এখানে আসবে। বুঝতে পারছেন? আবার এইখান থেকে হচ্ছে এই নিয়ার মি কথাটা কি বলেন তো? হ্যাঁ, নিয়ার মি কথাটা হচ্ছে আমার আশেপাশে সব থেকে যে টি শার্ট নিয়ে যারা কথা বলে বা টি শার্ট নিয়ে যে পোস্টগুলো আছে সেইগুলো আমার সামনে আসবে। তো এখান থেকে আমরা নিয়ার মি দেবো না, আর কিছু সিলেক্ট করলাম না, দেন আমরা খুলনাটাও কেটে দিলাম, এমনি রাখলাম। দেওয়ার পরে এই দেখেন একটা টি শার্ট ডিজাইন মার্কেটিং ইউএসএ আছে, টি শার্ট লাভার গ্রুপ আছে, এখানে 13K মেম্বার আছে। ধরেন আপনি এটা ওপেন করলেন, পাবলিক গ্রুপগুলোতে কিন্তু ওপেন মানে জয়েন না করলে দেখতে পারবেন না এমন না, আপনারা জয়েন না করেও সব ডেটা এখান থেকে দেখতে পারবেন। এবার এইখান থেকে দেখেন লাস্ট পোস্ট হয়েছে কখন, 2 মিনিট আগে। এই দেখেন এই যে গ্রুপটাতে 12K মেম্বার আছে কিন্তু কোনো রিচ নাই, কোনো পোস্টে কোনো কমেন্ট নাই, লাইক নাই, ঠিক আছে, কোনো এঙ্গেজমেন্ট নাই। তাহলে এইখানে মার্কেটিং করে কি লাভ আছে? লাভ নাই। তাহলে আমাদের এইরকম একটা গ্রুপ ওপেন করবেন, করে দেখবেন যে আগে ফার্স্ট দেখবেন তাদের মেম্বার কতগুলা, তারপরে দেখবেন যে তাদের লাস্ট পোস্ট মানে কেমন, পোস্টগুলো কেমন অ্যাপ্রুভ হচ্ছে, ঠিক আছে, তারপরে সেগুলোতে এঙ্গেজমেন্ট আছে কিনা, রিচ আছে কিনা, সব কিছু মিলাই আপনি একটা ডিসিশন নেবেন যে এই গ্রুপে আমি মার্কেটিং করব। এই যে একটা শোনেন, আপনারা হচ্ছে যখন মার্কেটিং করবেন সেটা হচ্ছে সব ক্ষেত্রে মার্কেটিংয়ের জন্য কী লাগে, অ্যাসেট লাগে। কী লাগে? অ্যাসেট লাগে। সেটা হইতে পারে এসইওর জন্য আপনার অ্যাসেট লাগে। ধরেন আপনি কি করবেন, ব্যাকলিং করবেন, ব্যাকলিংয়ের জন্য আপনার কি লাগবে, সাইট লাগবে। তার জন্য একটা নিশের ওপরে আপনার অ্যাসেট থাকবে। ধরেন এই যে টি শার্ট নিয়ে আপনি একটা রিসার্চ করে গ্রুপ বাইর করতেছেন, যেখানে আপনি কি করতে পারেন, যে আপনার প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারেন। এই টি শার্ট নিয়ে আপনার আর কোনো ক্লায়েন্ট আসবে না, তার জন্য কি আপনার আলাদা করে আবার খুঁজে বাইর করতে হবে? তখন এইগুলা দিয়ে ওই কাজ করতে পারবেন। তখন হ্যাঁ, যে আমার প্রত্যেকটা নিশের জন্য সব কিছু বাহির করা আছে, যে কোথায় কোথায় আমি এই নিশটা নিয়ে মার্কেটিং করতে পারি। তখন একটা ক্লায়েন্টের যদি আমি কষ্ট করি বা একটা নিশের জন্য যদি ভালোভাবে কষ্ট করে একটা অ্যাসেট তৈরি করি, তাহলে এই রিলেটেড যতগুলো ক্লায়েন্ট আছে সবগুলারে কি করতে পারবো, আমি ওই সেম সার্ভিসটাই দিতে পারবো। তখন আর আমার এক্সট্রা কষ্টটা করা লাগবে না। বুঝতে পারছেন? এই জন্য ফ্রিল্যান্সিংয়ে প্রথমে বেশি কষ্ট। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন?
তাহলে গ্রুপটা কি ক্লিয়ার? এবার আমরা একটু গুগলে যাই। এইখানে যদি আমি কোয়ারা লিখে সার্চ দিই, এরকম কোশ্চেন অ্যান্ড সাইট যদি এইখানে কোয়ারা লিখে না লিখে সার্চ দিয়ে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট লিস্ট লিখে সার্চ দিই, এখানে দেখেন টপ 30 ফ্রি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট লিস্ট, এখানে 100 কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট লিস্ট দিছে। এবার এইখান থেকে আপনি এই যে 30টা ওপেন করলেন, করার পরে এইখানে দেখেন সবগুলার এই যে ডিএ পিএ মোজ র্যাঙ্ক এইগুলো হচ্ছে এসইওতে জানবেন, এখন বুঝবেন না। তো এইগুলো হচ্ছে আপনি সবগুলো ধরেন একটা ওপেন করলেন, করার পরে এটা হচ্ছে দেখেন এটা ওপেন হয় না, হ্যাঁ এটা ওয়ার্নিং। তারপরে হচ্ছে একটা ওপেন করলাম, এই দেখেন এই একটা সাইট ওপেন হয়েছে। এবার আমি এইটা নিয়ে রিসার্চ করলাম, করার পরে দেখলাম যে এইখান থেকে যারা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করতেছে সেখানে এঙ্গেজমেন্ট পাচ্ছে, সেখানে মানুষ রিপ্লাই দিচ্ছে, এঙ্গেজমেন্ট আসতেছে, যে কোশ্চেনগুলো করতেছে সে তার থেকে ট্রাফিক জেনারেট হচ্ছে। এইরকম সাইটগুলো আমি 5টা আলাদা করলাম, ঠিক আছে? 5টা টাইম আজকে আমার সারাদিনের কি কাজ থাকলো কি, আমি 5টা খালি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট বাইর করবো। তো 5টা বাইর করতে গেলে অবশ্যই আমার 50টা দেখা লাগবে, বা 20টা 30টা রিসার্চ করে তারপরে 5টা বাইর করা লাগবে। করলে তারপরে সেই 5টা দিয়ে আপনার কি করবে, কাজ দেবে। এখানে দেখেন সাবমিট অ্যান আর্টিকেল আছে, নিউ আর্টিকেল আছে, এখানে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। এই যদি সাবমিট ইওর আর্টিকেলে দিই, হ্যাঁ জি হ্যাঁ ফ্রি ওয়েবসাইটটা তারা বানাইছে এই জন্যই, আপনারা যে সার্ভিস দিচ্ছে এই জন্যই। ওটা হচ্ছে আপনি যখন রিসার্চ করবেন, আচ্ছা এটা ক্লিয়ার করি। যে আপনি যখন রিসার্চ করবেন তখন বুঝবেন কোনটা কেমনে বেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমি মানে এখন বলতে বলতে ক্লিয়ার করছি, তারপরে আলাদা করে বুঝাইনি। ধরেন আপনি 5টা দোকানে গেছেন, ঠিক আছে? একটা টি শার্ট কিনবেন, 5টা দোকানে গেছেন, ঠিক আছে? 5টা দোকানে টি শার্ট দেখার পরে আপনি বুঝবেন কিভাবে সেখানে কোন দোকানের টি শার্টটা বেস্ট। আপনি এটা দেখতেছেন, দেখে ওটার মানে যাচাই করতেছেন 5টার সাথে, দেখে যেটা বেস্ট আপনি তো বুঝতে পারতেছেন। সেম হচ্ছে এইখানে 5টা যখন আপনি দেখবেন ওইখান থেকে কোনটা বেস্ট, আমরা এইখানে এসের জন্য কিসের জন্য কিভাবে বুঝবো যে এইখানে ভালো ট্রাফিক আসতেছে, ভালো এঙ্গেজমেন্ট আসে। ওই যেমন আমরা একটা গ্রুপ বাইর করলাম, এখানে কোনো এঙ্গেজমেন্ট নাই কিন্তু ফলোয়ার আছে, আমরা এটা রাখলাম না। এরকম 10টা দেখলাম, 10টাতে যেটা এঙ্গেজমেন্ট ভালো আছে বা যেটাতে রিস্ক আছে এরকম একটা পাইলাম, তাহলে ওইখান থেকে 10টাতে কোনটা বেস্ট, ওই একটাই বেস্ট। বুঝতে পারছেন? আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে একটা সাইট দেখেন, এটা হচ্ছে কি একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট। এবার এইখানে আমার টপিক ছিল কি, টি শার্ট। দেওয়ার পরে এইখানে দেখেন এই যে সাইটটা টি শার্ট নিয়ে যে পোস্টগুলো করছে, এইখানে দেখেন 4টা কমেন্ট করছে। তারপরে হচ্ছে কি এইখানে যদি নিচে আসি, এইটাতে দেখেন 3টা কমেন্ট করছে। তার মানে কি এইটা আরেকটাতে দেখেন মোটামুটি কোনো কমেন্টস নাই, কোনো কিছু নাই, তাহলে ওইটার থেকে এইটা বেটার কেমনে বুঝবেন? এটাতে এঙ্গেজমেন্ট রয়েছে, তাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা
পারছি, হ্যাঁ ক্লিয়ার হওয়া ভালো, প্রবলেম থাকলে তো মানে বললে সেটা যেভাবে সলভ হবে। এই দেখেন এরা কিন্তু এখানে কি করছে, এইটা নিয়ে টি শার্ট নিয়ে মার্কেটিং করছে। যেমন আমাদের দেশের এই যে লিখছে যে একটা বর্ণনা দিয়ে যে এই কাজের জন্য এইগুলা সুবিধা দিয়ে তাদের প্রোডাক্টটা দিয়ে দিছে। এখন এই যে এখান থেকে মানুষগুলো আসতেছে, যদি তাদের কি হয় এই প্রোডাক্টগুলো ভালো লাগতেই পারে, ঠিক আছে, তো তখন এখান থেকে এই যে এখান থেকে যদি এটা কি করে ওপেন করে যে তাদের এখান থেকে লিঙ্ক করা যায়, কি করা যায়, লিঙ্ক করা যায়। আমরা যদি এই সাইটের সাথে আমাদের সাইটটারে তো এসিওতে চলে গেলাম, এখন এত বললে বুঝবে না, আচ্ছা এটা অ্যাভয়েড করি এখন আপাতত। জি হ্যাঁ, এখন মানে এত চাপ দিলে হচ্ছে বেশি অ্যাডভান্স হয়ে যাবে। তো শুধুমাত্র এতটুকু বোঝেন যে এই সাইটে আমি যখন কোনো একটা কিছু লিখবো আমার সাইটের সাথে লিঙ্ক করা যায়, তো ওইখানে ক্লিক করলে আমার পেজে চলে যাবে বা ওয়েবসাইটে চলে যাবে, ওইটার সাথে একটা কানেক্ট করে দেওয়া যায়, তো এখান থেকে রিডাইরেক্ট হয়ে আমার পেজে বা ওয়েবসাইটে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে যদি প্রোডাক্টটা এখান থেকে ভালো লাগে, এই দেখেন একটা এখানে লিঙ্ক করছে, এইটাতে কিসের সাথে লিঙ্ক করছে, কাজ করে না। আচ্ছা হইলো, ওই ধরেন হ্যাঁ ওইটা হচ্ছে মানে ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে যে এই যে লিঙ্ক করছে, এই লিঙ্কটা হচ্ছে আপনার হইতে পারে এই কথার সাথে আপনি আপনার ওয়েবসাইটটারে লিঙ্ক করে দিয়েছেন, তখন এইখান থেকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাবে, আপনার ওয়েবসাইট নিয়ে যাবে। এইটারে বলে এক্সটার্নাল লিঙ্ক। কি বলে? এক্সটার্নাল লিঙ্ক। কেমনে কি ওইটা অবশ্যই আমরা এসিওর সময় বুঝবো না, শুধুমাত্র বোঝেন কি এক্সটার্নাল লিঙ্ক। দুই লিঙ্ক হয় দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কটা হচ্ছে নিজের সাথে নিজে লিঙ্ক করা, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে বাইরে কারোর সাথে আপনার লিঙ্ক করা। ক্লিয়ার? এতটুকুই বলুন। তাহলে মোটামুটি যে আমরা অর্গানিক মার্কেটিং সম্পর্কে একটা ধারণা পাইছি। কেউ যদি আপনার অর্গানিক মার্কেটিং দেয় বা আপনার এই কাজটা দিতে চায়, তারা কি বুঝাইতে পারবেন আসলে অর্গানিক মার্কেটিংটা কি? এখন যদি আমি অর্গানিক মার্কেটিংটা বুঝাই যে ধরেন এটা তো ফ্রি মার্কেটিং, এখন মনে করেন যে আমি ক্লায়েন্টে বুঝাইলাম, তারে বললাম কি যে আপনার জন্য আমি ফ্রি মার্কেটিং করবানি, এর জন্য আপনি কিছু ট্রাফিক পাবেন, তাহলে ক্লায়েন্ট মানে তার ট্রাস্টটা কতটুকু আসবে যে ফ্রি মার্কেটিং করবে কেমনে? যে এখন আমি যদি এইভাবে বলি যে আপনার জন্য আমি দুইভাবে মার্কেটিং করব, ফার্স্ট হচ্ছে অর্গানিক মার্কেটিং করব, সেকেন্ড হচ্ছে পেইড মার্কেটিং করব। ফার্স্ট মার্কেটিং কেন করব? সেটা হচ্ছে আপনার অর্গানিক ট্রাফিক নিয়ে আসার জন্য। কিসের জন্য? অর্গানিক ট্রাফিক নিয়ে আসার জন্য, যেগুলো হ্যাঁ যেগুলো ট্রাস্ট করে আপনার সাইটে আসবে, তার জন্য আমি কি করব, আপনার সাইটটারে বা আপনার পেজটারে বা আপনার ওয়েবসাইটটারে বিভিন্ন জায়গায় মার্কেটিং করব, অথরিটি সাইটগুলো খুঁজে খুঁজে, যেখানে আপনার নিশ রিলেটেড টার্গেটেড ট্রাফিকগুলো আছে তাদের সামনে যেয়ে আমি এটা মার্কেটিং করব। সেইখান থেকে আপনার একটা ট্রাফিক জেনারেট হবে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো থাকে। তাহলে ফার্স্ট কথার সাথে দ্বিতীয় কথাটা কতটুকু কনভেন্সেবল হলো? যদি আমি দ্বিতীয় নাম্বার কথাটার মতো এইভাবে বলি, একটা আপনারই বলি, তাহলে আপনি কি ধরেন আপনি কাজ পারেন অনেক, কিন্তু কনভিন্স করতে পারেন না, আপনি কিন্তু কাজ পাবেন না। বুঝতে পারছেন? আপনি যেটা পারেন সেটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে। বুঝতে পারছেন? আপনার কনভিন্সিং পাওয়ার থাকতে হবে, আর মার্কেটার হইতে গেলে তো অবশ্যই কনভিন্সিং পাওয়ার থাকাই লাগবে। বুঝতে পারছেন? তাহলে আপাতত অর্গানিক মার্কেটিং এই, ঠিক আছে। এবার এইখান থেকে শুধুমাত্র আমরা দুইটা জিনিস দেখলাম, এই দুইটা জিনিসের ভিতরে কি সীমাবদ্ধ? না, আমি দুইটা জিনিস দেখাই দিলাম, ওয়ে দেখাই দিলাম, একটা দিলাম কি গুগলে, একটা দিলাম ফেসবুকে, ঠিক আছে। তো এই গুগল আর ফেসবুক গেল, এবার এই রকম সাইট আপনারা আরও 20টা খুঁজে বাইর করবেন। আমি তো এখন এই যদি 20টা দেখাই দিতে চাই, 3টা ক্লাস লাগবে খালি অর্গানিক মার্কেটিংয়ের ওপরে। তো এতগুলো টাইম তো আমার দেওয়া সব, আমি হচ্ছে ইম্পর্টেন্ট যে মেইন যে টপিকটা, মেইন ফোকাস যেখানে দিতে হবে,
সেই জিনিসটা আপনাদের শিখাই দেব, সেই রিলেটেড আপনারাও রিসার্চ করে খুঁজে বাইর করতে হবে, সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। আমি একটা গাইডলাইন দিতে পারবো, আপনারা ধরে বেঁধে শিখাই দিতে পারবো না, পারবো? আপনার একটা গাইডলাইন দিতে পারবো। ধরেন এখান থেকে ডাক বাংলায় যাওয়ার রাস্তা আছে 5টা, আমি আপনাদের ডাক বাংলা পর্যন্ত একটা রাস্তা দিয়ে পার করাই দিলাম। আমি বললাম যে আরও 5টা রাস্তা আছে, বাকি 4টা রাস্তা আপনার রিসার্চ করে খুঁজে বাইর করতে হবে। সেটা হইতে পারে মানুষের কাছে জিজ্ঞাসা করে, হইতে পারে যেমন আমি গুগলের দিয়ে মানে দিয়ে বলি, চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাসা করতে পারেন, গুগলের কাছে জিজ্ঞাসা করতে পারেন, যে ইউটিউবে যে রিসার্চ করতে পারেন, করে বাকি 4টা ওয়ে আপনার খুঁজে বাইর করতে হবে। বুঝতে পারছেন? এর জন্য কোনো হেল্প লাগে যে আমি এই পর্যন্ত যাইতে পারছি, তারপরে তো আর যাইতে পারতেছি না, এই বাকিটুকু একটু দেখাই দেন, তখন অবশ্যই আমরা হেল্প করতে পারবো। বুঝতে পারছেন? সাইট আপনারা এই দুইটাই রাখবেন, কিন্তু ওয়ে আরও ওয়াইড করবেন। বুঝতে পারছেন? মনে করেন ফেসবুক অ্যান্ড সাইটটা, ফেসবুক অ্যান্ড গুগল এই দুইটাই ফিক্স, মনে করেন এই দুইটাই ফিক্স আপাতত। এখন এইখানে ধরেন যেমন আমরা গ্রুপ দেখছি, ঠিক আছে, আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি না? একটা ধরেন মার্কেট প্লেসে, আমরা মার্কেট প্লেস দেখছি না, এখন মার্কেট প্লেসে যদি আমি আমার প্রোডাক্টটা নিয়ে, দেখুন ধরেন আপনারা সবাই মার্কেট প্লেসে কি কোনো প্রোডাক্ট দিয়ে লিস্টিং করছিলেন? আপনাদের আমি যেদিন ওই যে করছিলাম না, আপনাদের ওই যে মার্কেট প্লেসের প্রোডাক্ট লিস্টিং দেখাইছিলাম না, 3জন মেসেজ দিয়েছিল, 3জন মেসেজ দেওয়া ছিল, তো ওই প্রোডাক্টটা ওইখান থেকে আমি 3টা ট্রাফিক পাইছি না, তো ওইটা একটা ওয়ে হইতে পারে না মার্কেটিংয়ের জন্য? ইভেন্ট একটা মার্কেটিং হইতে পারে না? হ্যাঁ, ওই যে মার্কেট প্লেসটাতে ওই যে ফার্স্টটাই বললাম মার্কেট প্লেসটা, তো ওইখানে আমি একটা মানে বার্গার না কি দিয়েছিলাম, তার জন্যই মানে 3জন মেসেজ দিয়েছিল, তো ওই 3জন তো আমার ট্রাফিক বা আমার কাস্টমারও হইতে পারে যদি প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকে, তো এটা একটা মার্কেটিং সিস্টেম হইতে পারে না? এরকম ওয়েগুলো আপনারা খুঁজে বাইর করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যে সাইটগুলোতে মার্কেটিং করা যায় সেটা হচ্ছে যেমন আমরা যে জিনিসগুলো শিখতেছি, অবশ্যই এর ভিতরে, এর বাইরে আর আপনি মানে ওইভাবে যদি আপনি রিসার্চ করে আরও গভীর থেকে বাইর করতে পারেন সেটা তো ভালো, কিন্তু আমরা যে সাইটগুলো দেখাচ্ছি বা যে টপিকগুলো দেখাচ্ছি এইগুলা দেখলেই মোটামুটি কি করতে পারবেন। টেলিগ্রাম মার্কেটিংটা হচ্ছে, হ্যাঁ ওইটা হইতে পারে যে টেলিগ্রামেও এখন মানুষ টেলিগ্রামটা হচ্ছে অনেক মানুষ, বেশি মানুষ ইউজ করে। যেমন ওই দেখবেন ওই যে যারা ছোট ছোট কাজগুলো করে তারা টেলিগ্রামের সাথে বেশি যুক্ত থাকে, তো ওইখানে আমরা একটা যে গ্রুপগুলো আছে, যেমন ওইখানে আমি টি শার্ট নিয়ে যে একটা গ্রুপ খুঁজে বাইর করলাম, একটা ভালো টপিক বাইর করলাম, যেমন এরকম আপনাদের রিসার্চ করে বাইর করতে হবে। এখন টেলিগ্রামে একটা ভালো গ্রুপে ভালো এঙ্গেজমেন্ট আসতেছে, ওইখানে যারা যায়, ওইখানে যে ট্রাফিক যায়, তারা টি শার্ট পছন্দ করতে পারে না, তাদের পছন্দের টি শার্ট থাকতে পারে না, ওইখানের গ্রুপে যে টি শার্ট নিয়ে যে গ্রুপগুলো আছে তারা জয়েন হয়েছে কিসের জন্য? টি শার্ট নিয়ে আপডেট পাওয়ার জন্য। তো ওইখানে আমি একটা মার্কেটিংয়ের জন্য কি করতে পারি, একটা সাইট বানাইতে পারি, ঠিক আছে, ওইখান থেকে একটা গ্রুপের লিস্ট করতে পারি যে এই গ্রুপগুলোতে ভালো মার্কেটিং করে। হ্যাঁ, বুঝতে পারছেন? ওই যে বললাম, ওই যে আপনার লিঙ্ক করা যায়, লিঙ্ক দিয়ে দেওয়া যায়, আপনার পেজের লিঙ্ক দিয়ে দেওয়া যায় বা আপনার প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেওয়া যায়। বুঝতে পারছেন? যেমন আমরা ওই যে শেয়ারে যে লিঙ্ক পাইছিলাম একটা ইভেন্ট ক্রিয়েট করার পরে, বা যদি এখানে দেখেন, যদি আমরা এখানে যদি ফেসবুকে যাই, এইখানে দেখেন যদি আমরা টি-শার্ট হাউসে কি কিছু পোস্ট করছিলাম না, এটাতে কিছু পোস্ট করা এইটা হচ্ছে আপনারা ক্যাপশনের ভিতরেই দিতে পারেন। যেমন এই দেখেন আমরা যদি আমি একটা দেখাই দিচ্ছি, এখানে যদি একটা প্রোডাক্ট কি এইখানে দেখেন, এই যে ধরেন এইটা আমার প্রোডাক্ট, ঠিক আছে, এইটা একটা কি আমার প্রোডাক্ট। এইবার এইখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে যাওয়ার পরে আমি এখান থেকে একটা কপি লিঙ্ক করলাম,
কপি লিঙ্ক করার পরে আমি যে গ্রুপগুলো সিলেক্ট করে রাখছিলাম ওইখান থেকে একটা গ্রুপে গেলাম, ধরেন গ্রুপ একটা গিয়ে যাইছি টি শার্ট, এই যে গ্রুপটাতে আমরা আসলাম। হ্যাঁ, এবার এইখানে দেখেন রাইট সামথিং আছে, এই রাইট সামথিং এ ক্লিক করে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করলাম, দেখেন ওই প্রোডাক্টটা আমার এখানে চলে আসছে। হ্যাঁ, এবার এইখানে আপনি একটা ক্যাপশন এইভাবে লিখবেন যেন আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন বা এর ভালো দিকগুলো উঠাই ধরতেছেন, বুঝতে পারছেন? শুধুমাত্র যদি এইভাবে দেন, শুধুমাত্র লিঙ্কটা দিয়ে আসলেন, তাহলে মানুষ কি বুঝবে? ওইটা হচ্ছে আমরা ফার্স্ট বলছি কি আমরা মার্কেটিং করব কি দিয়ে? ইনফরমেশন দিয়ে। ইনফরমেশনের জন্য কি লাগবে? কন্টেন্ট লাগবে। কন্টেন্ট লাগবে। ফেসবুকের জন্য কি বলতে পারি? ক্যাপশন বলতে পারি। কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের জন্য কি বলতে পারি? কন্টেন্ট বলতে পারি। ঠিক আছে, কন্টেন্টটা কি? ধরেন আমার এখানে একটা ব্ল্যাক কালার টি শার্ট রয়েছে, তো ব্ল্যাক কালার টি শার্ট আমার এইটাতে কি কি ফ্যাসিলিটিস আছে বা এইটা কিনলে সে কি লাভ পাবে সেটার একটা ক্যাপশন আমি এখানে লিখে দিতে পারি, বুঝতে পারছেন? ধরেন আমার এইটা ভালো বা এই দিয়ে তৈরি করা বা এটা এই রিজনেবল প্রাইসের ভিতরে থাকতেছে, মানে আপনারা এখানে একটা ইনফরমেশন দিয়ে তারপরে মার্কেটিং করতে হবে, বুঝতে পারছেন? এবার এই যে পুরো ক্লাসটা, হ্যাঁ, এবার এইখানে যদি এই যে এখানে যে লিঙ্কটা হয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনার ওই যে প্রোডাক্টটা ছিল ওই প্রোডাক্টে নিয়ে যাবে, হ্যাঁ ওই পেজে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা এইবার এই যে আমরা ফার্স্ট থেকে এই পর্যন্ত, হ্যাঁ বলেন। ওইখানে হচ্ছে বাটনটা এডিট করবেন, ওই যে অ্যাকশন বাটন ছিল না, অ্যাকশন বাটনটা এডিট করবেন। হ্যাঁ, আমরা ওই যে ওইখানে তো পাবেন না, এটা সেটিংস এর ভিতরে পাবেন। হ্যাঁ, সেটিংস এর ভিতরে যে পেজ সেটিং এর ভিতরে পাবেন, বুঝতে পারছেন? আমরা যেখানে অপটিমাইজ করছিলাম ওইখানে আর পাবেন না, বুঝতে পারছেন? ওইটা সেটিংস এর ভিতরে যে তারপরে পেজ সেটিং এর ভিতরে পাবেন। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো প্রবলেম নাই? আপনার কোনো প্রবলেম নাই? আপনি তো কোনো কথাই বলেন না। জি, আমি কি কোশ্চেন করব? মনে করেন আপনারা সবাই বসে রয়েছেন, এখন মনে করেন যে আমি বুঝাইছি, মানে কি আমি বুঝেছি বিষয়টা, এইবার আপনারা সবাই শুনিছেন, এবার এইখান থেকে যদি আপনাদের কার কোথায় প্রবলেম হয়েছে ওইটাকে আমি খুঁজে বাইর করতে পারবো বা আমি জাজ করতে পারবো যে কার কোথায় কোনটা প্রবলেম হয়েছে। এখন আমি, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার খুঁজে বাইর করতে হবে, করে কোশ্চেনও করতে হবে যে আমার এইখানে প্রবলেম হয়েছে। আর আপনারা কোনো কথা না বললে আমি কি বুঝলাম? যে আমি যা বুঝাইলাম সবাই খুব সুন্দরভাবে বুঝছে, কারোর কোনো প্রবলেম হয় নাই, মানে আমার ক্লাস সার্থক, শেষ, বুঝতে পারছেন? হ্যাঁ, সেগুলো মার্কেটিং এর জন্য না। আচ্ছা, আমি ভিডিওটা